হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর সুমন্তাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে এই নিয়ে 4 নম্বর এডিট করা ভিডিও। এর আগে 3বার এডিট করে ফেল করে গেছি, কারণ পোস্ট করতে পারিনি। তো আজকে জানি না কি হবে, চেষ্টা করছি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক দিন ধরে রান্নার জায়গাটা পরিষ্কার করবো করে না, আর করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম পরিষ্কার করেই ছাড়বো। ওই জন্য কোটোকাঠিগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি, আর রান্নাটাও সকাল সকাল সেরে নিয়েছিলাম। ভাত করেছিলাম, আর এটা হচ্ছে মোচা করেছিলাম ডালের বড়া দিয়ে, আর মিঠাইয়ের মাছ ভাজা, আর ওইটা রয়েছে উচ্ছে, আর তোমার কুমড়ো দিয়ে ছেচকি, আর লাউ দিয়ে ডাল করেছিলাম। আর আমাদের জন্য মাছের ঝোল করেছিলাম, পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। এই ছিল রান্না। করে ঠরে নিয়ে তারপরে ভাবলাম তাহলে চল আজকে যখন তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, রান্নার জায়গাটা পরিষ্কার করে নেয়। মায়ের অবস্থা দেখো, মা এখানে টান টান হয়ে শুয়ে পড়েছে, আর এই যে বোন পরিষ্কার করছে। আজকে অনেক চেষ্টা করছি যে আজকে ভিডিওটা যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমি তো লাস্টে রেগে বলেছি ধুর এই ভিডিওটার পোস্টই করবো না, সব ডিলিট করে দে। কিন্তু বোন বললো 3বার যখন চেষ্টা করলাম আর একবার কর না, দেখ না কি হয়। তো যাই হোক, অবশেষে দেখি কি হয়। তো এই যে দেখো জায়গাটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। রান্নার জায়গা না সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালোও লাগে না। তো ওই সমস্ত কিছু পরিষ্কার করার পরে না, দুপুরে যেই ভাতটা খেয়েছি না, এমনিতেই যেন চোখে ঘুম চলে এসছে। খানিক্ষণ ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এবার সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় সব উঠে মা বসেছে পুজো দিতে, আর এখানে বোন দেখো পড়াতে পড়াতে গান নাচ করছে। মা ওখানে গান করছে আর ও ওখানে বসে বসে নাচ করছে। আর মিঠাইও বসে পড়েছে মায়ের সাথে। ও তো হচ্ছে মায়ের বাহন। মা যখনই পুজো দিতে উঠবে বসবে তখনই ও এসে বসে পড়বে। আর সকাল টাইমটা না, মা তো অনেক সকালে পুজো দেয়, আর তখনও ঘুমোয়। ওই জন্য সকাল টাইমটা ঠিক পায় না। ওই জন্য রাতের বেলায় যখন ও পুজো দিতে বসবে না, তখন যদি ওকে যদি না ডাকে তখন ও ভীষণ রাগ করবে। ওই ঠাকুরকে শয়ন দেবে, ও ঠাকুরের থালাতে প্রসাদ দেবে, ঠাকুরের গ্লাসে জল দেবে। না দিলেই রাগ হয়ে যাবে। যদি কোনো কারণে হয়তো মা ডাকলো না, যদি দেখেছে যে পুজো দেওয়া হয়ে গেছে, তাহলেই হয়ে গেল। মুখ ভার করে রাখবে, কারোর সাথে কথা বলবে না, এরকম ব্যাপার। তো যাই হোক, বোনের পড়ানো হয়ে গেছে। আমি এবার মিঠাইকে পড়তে বসাবো। ওই জন্য বোন বললো যে তাহলে দে আমি রান্নাটা করে দিই। তো এখানে না খুব সুন্দর সুন্দর কথা বলছিল, কিন্তু সেই কথাগুলো দিতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যে কারণে আমার কিছু করার কোনো উপায় খুঁজে না পেয়ে না সব কিছু স্পিডে করে দিয়েছি। তো রাতে সকালের তো রান্না দেখলে, সকালে আর সেরকম কিছু ছিল না, সব একবেলারই রান্না হয়েছিল। ওই জন্য মা আবার ডিম এনে দিল। এখন তো আবার পরপর 2 দিন নিরামিষ চলবে, শুক্র শনি। তো মা ওই জন্য বললো কি তাহলে ডিম এনে দিই, একটু ডিমের ঝোল করে নাও। ভাতটা আমি বিকেল করে নিয়েছিলাম। ও শুধু এখন একটু ডিমের ঝোলটা করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তো মিঠাইয়ের জন্য রুটি করা হয়ে গেছে। তো এই দেখো আমি এখন বসেছি দুজনকে নিয়ে পড়তে বসাতে। মিঠাই তো পড়ে না, ওই একটু হয়তো ছড়াগুলো একটু টুকটাক বলে পড়ে। এই যে ওর বদমাশি করছে আর মনটাই পড়াচ্ছে। মনটাকে নিয়ে বসেছি পড়াতে। এখানে আমিও অনেক কিছু বলছিলাম, কিন্তু সেটাও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এগুলো হচ্ছে ক্লে, তোমরা তো জানোই মনটাই এই ক্লে দিয়ে খুব সুন্দর কাজ করে। ও দুপুরবেলায় না ওর কাকাইয়ের খুব গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছিলো, তো পাড়িয়ে দিয়েছে। এবার কাকাইয়ের কাছে পায় না, তোমার আমি গা হাত পা পাড়িয়ে দিয়েছি, তুমি এখন আমাকে একটা ক্লে এনে দাও। ওই জন্য কাকাইয়ের সাথে গিয়ে আবার এই ক্লেগুলোকে নিয়ে এসে। ক্লেগুলো না ধরতে বেশ ভালো লাগে, বেশ নরম নরম, তো খুব সুন্দর লাগে ক্লেগুলো ধরতে। আর এই দেখো এই কাঠিগুলো কি সুন্দর না, এগুলো দিয়ে বিভিন্ন রকম শেপ দেয়, চোখ নাক এইসব কিছু করে। তো এই দেখো এই যে ক্লেটা দিয়ে সুন্দর একটা সরস্বতী ঠাকুর বানিয়ে নিয়েছে। বেশ ভালো হয়েছে সরস্বতী ঠাকুরটা বানানো। তো সমস্ত কাজবাজ ছেড়ে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যে যা শুয়ে পড়েছে। তো আমি আসলাম ছাদে। আর এই দেখেছো আমাদের বাড়ির ছাদ থেকে বাইপাসটা এখন এত সুন্দর দেখতে লাগে। ওই দেখো গাড়িগুলো যাচ্ছে। এটা হচ্ছে না যে ফ্লাইওভারটা হয়েছে, সেটা এখন ছাদ থেকে পুরো স্পষ্ট দেখা যায়। তোমরা কতটা কি বুঝতে পারলে আমি জানি না, কিন্তু আমাদের ছাদ থেকে না দেখতে খুব সুন্দর লাগে। আর লাইটগুলো এই আজকে থেকেই ধরিয়েছে। লাইটগুলো দিয়েছে অনেকদিন, কিন্তু লাইটগুলো জ্বলছে আজকে থেকেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালোও লাগছিল। আর বেল ফুলের গাছটাতে দেখো কুঁড়িতে ভরে গেছে, কিন্তু গোড়ায় একটু ফোটা সেরমভাবে মাটি নেই। মাটি অনেকজনকে বলা হয়েছে, মাটি পেলে না গাছটার গোড়ায় মাটি দিতে হবে। কি সুন্দর ফুল ফুটছে। আর ওইদিকে ওই যে দেওর আর বোন দাঁড়িয়ে রয়েছে, গাছগুলো নড়ছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে ছাদে হাওয়া, আর ওই দিক থেকে দেখতে পাচ্ছি গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে হাইওয়েতে, এত সুন্দর লাগছে। আর হাওয়া দিলে না এখন ছাদে উঠে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে। দেখো গাছগুলো কত জোরে জোরে দুলছে। এই সাদা ফুলের গাছটাকেও যদি একটা অন্য পাত্রে দেওয়া যেত না, অনেক সুন্দর ফুল হতো। এখনও ফুল হয় কিন্তু অল্প, ওই একটার ভেতরে অনেকগুলো গাছ একসাথে লাগানো রয়েছে না, যে কারণে বেশি ফুল ফুটতে পারছে না। বড় জায়গা পেলে হয়তো একটু ভালো ফুটতো। আর দেখো জবা ফুলের গাছটা এতদিন অনেক ফুল ফুটেছে, এবার ফুল দেখছি 2টো কুঁড়ি রয়েছে, যেগুলো এখনও অনেক ছোট ছোট রয়েছে। ওগুলো যখন আবার বড় হবে তখন অনেকগুলো ফুল হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ